আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, একটা প্রশ্ন অন্তরের মধ্যে বারবার আসে যে আমরা ভাবছিলাম এই বরিশাল মডেল মসজিদে মুসল্লির সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা বেশি, সেই হিসেবে এই নাস্তিক বিরোধী আন্দোলন এবং প্রতিবাদ সমাবেশ এখানেই হওয়া দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, মুসল্লির সংখ্যা এই মসজিদে বেশি হতে পারে, কিন্তু মুসলমানের সংখ্যা তো ভাবছিলাম অতটা নাই। এটা কি দুঃখজনক না? এটা কি লজ্জাজনক না যে আমার সামনে বলা হচ্ছে আল্লাহ পাককে অবমাননার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমার সামনে বলা হচ্ছে নবীকে অবমাননার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আর আমি ফরজ নামাজ সুন্নাত নামাজ ওই আল্লাহর সামনে সিজদা দিয়ে পড়ার পরেও সোজা পায়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছি। এটা কি লজ্জার বিষয় না? মুসলমান কখন তোমার হৃদয়ে লজ্জা থাকবে যে আজকে আমার মাকে যদি অবমাননা করে আমি মুসলমানদেরকে বলতে শুনি এত উত্তেজিত হওয়ার কি আছে? আল্লাহ পাককে কেউ অপমান করেছে, আল্লাহ পাক সম্পর্কে কটূক্তি করেছে, নবী সম্পর্কে কটূক্তি করেছে, তাদেরকে আল্লাহ পাকের ইজ্জত কমেছে? নবীর ইজ্জত কমেছে? তাহলে তোমরা তো উত্তেজিত কেন হচ্ছ যুবক জনতা? এই প্রশ্ন করে আমাদেরকে আমাদের হিতাকাঙ্ক্ষীরা, আমাদের মুরব্বীরা, যে আল্লাহ পাকের মর্যাদা তো কমবে না কটূক্তি করলে, নবীর মর্যাদা কমবে না, তাহলে উম্মত চুপ করে বসে থাকুক। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনার মাকে কটূক্তি করি, আপনার বাবাকে কটূক্তি করি, তাহলে আপনার বাবা মায়ের মর্যাদা কমবে? মোটেও মোটেও কমবে? বলে আমাকে অনুমতি দেন, আমি বাক স্বাধীনতার নামে আপনার মায়েকে বস্ত্রভূষণ ছিন্ন করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার বাক স্বাধীনতার অধিকারের ভিত্তিতে আপনার বাবাকে অবমাননা করি, আপনি মানবেন সেটা? এই নিয়ম, যেই নিয়ম আপনার মায়ের জন্য প্রযোজ্য না, যেই নিয়ম আপনার বাবার জন্য প্রযোজ্য না, সেই নিয়ম আপনি আমার চান, আমার পান, আমার কলিজা সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য খালেদ চান। এই যে মুসলমান মানতে পারে? মুসলমান মানতে পারে এটা? আমরাও জানি যে এই বিক্ষোভ সমাবেশ, এই প্রতিবাদী মিছিল, এর দ্বারা কিছু হবে না। কারণ রাষ্ট্রযন্ত্র বা সিস্টেম ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়ে বসে রয়েছে, আমরা জানি। কিন্তু আমরা এটা দেখতে চাই যে মুসলমানরা কি মরে গেছে, যারা জীবিত আছে তারা কি চেয়ে চেয়ে দেখবে? শুধু তারা শুধু চেয়ে চেয়ে দেখবে? আপনাদের মনে হতে পারে যে গত সপ্তাহে আন্দোলন হয়েছে, কোনো ফলাফল তো আসে নাই, এ সপ্তাহে আন্দোলন হবে, কোনো ফলাফল তো আসবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, ফলাফল না আসার কারণ আপনি নিজে। ফলাফল না আসার কারণ আর কেউ নেই, ফলাফল না আসার কারণ সরকার না, ফলাফল না আসার কারণ রাষ্ট্র না, ফলাফল না আসার কারণ তাদের ক্ষমতা না, এই ফলাফল না আসার কারণ আপনি নিজে। কারণ এখনো আমরা দেখি মুসলিম সমাজ, নামদারি মুসলিম, দাড়ি আছে, টুপি আছে, সে নবী অবমাননাকে, রাসূলের বিরুদ্ধে কটূক্তির বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনকে এখন পর্যন্ত এই বাংলাদেশের মুসলিমরা মুসলিমদের দাবি বানাতে পারে নাই। এটা এখন পর্যন্ত হুজুরদের দাবি আছে। এটা কি হুজুরদের দাবি? হুজুরদের দাবি কে মানে? যখন এই তৌহিদি জনতা এটাকে মুসলিম জনতার দাবি বানাবে, তখন রাষ্ট্র বাধ্য হবে। আমরাও দেখবো কোন রাষ্ট্রের কত হিম্মত আছে এই দাবি পূরণ না করা। আপনারা দেখেছেন গণতান্ত্রিক প্রেক্ষাপটে যখনই যেই দলের সমর্থকরা তাদের দলীয় দাবি আদায়ের জন্য রাস্তায় নামে কিনা, নামবে কিনা? 69 গণঅভ্যুত্থানে দাবি বাংলার জনগণ আদায় করেছে কিনা? 71 বাংলাদেশের জনগণ দাবি আদায় করেছে কিনা? শেষমেশ 2024 বাংলার জনগণ দাবি আদায় করেছে কিনা? জনগণ যদি, মুসলমানরা যদি এই দাবিকে নিজের প্রাণের দাবি বানায়, তাহলে ঠিকই দাবি আদায় হবে। দুঃখজনক হলেও সত্য, হাজারো মুসল্লির দেশে হাজারো মুসলিম জনতা খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নবী মুহাম্মদের বিচারকে নিজের দাবি বানাবে। এই দেশে চালের দাম বাড়লে আন্দোলন হয়, এই দেশে কৃষির কাজ না পাইলে আন্দোলন হয়, এই দেশে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের জন্য আন্দোলন হয়, নবী মুহাম্মদের বিচারের জন্য আন্দোলন হবে না? ঘরে বসে থাকবে? আমি দেশদিন কণ্ঠে ঘোষণা করছি, হে মুসলিমরা, আধুনিক জগৎ সম্পর্কে ধারণা না থাকার কারণে এখনো কাফেরদের সাথে, বিশ্ব কুফারদের সাথে কম্প্রোমাইজ করাকে প্রগতি মনে করছো। তুমি জেনে রাখো, এই যুগ ইসলামের বিজয়ের যুগ, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। সেই বিজয় গণতান্ত্রিক দলের মাধ্যমে আসবে এমনটা আশা আমরা করি না। সেই বিজয় জনগণের দাবি হিসেবে আসবে এমনটা আশা আমরা করি না। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন এই বিজয় অবশ্যই আসবে ইমাম আল মাহদির হাতে, তার সাথে তার সংশ্লিষ্ট, তার অনুসরণকারী জামাতের মাধ্যমে এই বিজয় অবশ্যই আসবে। তুমি জেনে রাখো, এন্ড অফ দ্য ডে বিজয় হবে মুমিনের। আমরা জানতে চাই, তুমি কি এই বিজয়ী দলের সদস্য হতে চাও? যদি না হতে চাও, তাহলে এই বিজয়ী বাহিনী তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করবে। এই ইতিহাসে তোমার ঠাই হবে না। যেমন এই শাহজালালের বাংলায় নাস্তিকদের ঠাই হবে না, তেমনি নামদারি মুসলিম ইসলাম অবমাননাকে নিজের অন্তরে আঘাত হওয়ার কারণ